গণতন্ত্রের একটি স্তম্ভ হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত। এর ভিত শক্তিশালী হতে হবে। সরকারের প্রকল্পগুলো পঞ্চায়েত স্তরে সঠিকভাবে বাস্তবায়ন হতে হবে। রাজ্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েতের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যকে শক্তিশালী করতে এবং বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে ত্রিস্তর পঞ্চায়েতের গুরুত্ব কতটা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, গ্রামীণ সরকারি ব্যবস্থা শক্তিশালী হলে তার রাজ্যও শক্তিশালী হবে। গণতন্ত্রের জন্য একটি স্তম্ভ হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত। এর ভিত শক্তিশালী হতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারের প্রকল্পগুলো পঞ্চায়েত স্তরে সঠিকভাবে বাস্তবায়ন হতে হবে। কাজ করতে হবে স্বচ্ছতার সঙ্গে। তিনি আহ্বান জানান, বিজেপি সরকারের প্রতিনিধি হয়ে পঞ্চায়েতকে শক্তিশালী করুন। রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে। প্রতিটা ঘরে সুশাসন পৌঁছে দিতে হবে এবং বেনিফিশিয়ারি স্কিমগুলোর সুবিধা মানুষ যেন ঠিকভাবে পান তার জন্যে ত্রিস্তর পঞ্চায়েতে প্রতিনিধিদের নজর রাখতে বলেন। সোমবার এডিনগরস্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে পঞ্চায়েত রাজ ক্যাপাসিটি বিল্ডিংয়ের উপর এক অনুষ্ঠান হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ পঞ্চায়েত দপ্তরের আধিকারিকেরা। পঞ্চায়েত সমিতি এবং জেলার পরিষদের সদস্যদের নিয়ে এদিনের এই অনুষ্ঠান হয়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কিভাবে কাজ করতে হবে, ত্রিস্তর পঞ্চায়েত সদস্যদের কি করা উচিত, এই সমস্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুদিন ব্যাপী চলবে এই প্রশিক্ষণ শিবির। সংস্কৃতি যদি আমরা দেখি, এক একজন লিজেন্ড ব্যক্তি, তারা আমাদের পথপ্রদর্শক। তো ওনারা বলে দিয়েছেন কিভাবে আমরা চলতে হবে। এগুলো মাঝে মাঝে মেডিটেশনের মাধ্যমে মাঝে মাঝে একটু চিন্তা করা উচিত। লেজিনেসের কোনো দাম নেই। লেজি যদি থাকি তাহলে কোনো দিন কাজ হবে না। এক একজন ব্যক্তি, এক একজন এখানে যারা আমার মা ও বোনেরা আছেন, আমি বলবো যে আমাদের যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির যে নীতি, উনি যেভাবে চাইছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটাকে মাথায় রেখে নিজেদেরকে প্রস্তুত করুন। কে জানে এখানের যিনি পঞ্চায়েতের আজকে যে প্রতিনিধি এসছেন, আগামী দিন ওর জন্য কোন জায়গায় ওনার স্থান রাখা হয়েছে। আমরা এর মধ্যেও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এক চা ঘর থেকে এসছেন, চায় বিক্রি করতেন ওনার বাবা, সেই জায়গার থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছে। এবং তাতে করে আমরা দেখেছি বিরোধী দলের, বিশেষ করে কিছুদিন আগে, সত্যিই আমি বারবার খুব দুঃখের সাথে বলতে হয় যে হজম হচ্ছিল না যে একটা চাইওয়ালা ফ্যামিলির থেকে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, তাদের ভালো লাগছিল না। অনেকভাবে, নানাভাবে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। এবং শুধু তাই নয়, ওনার প্রয়াত মা সম্পর্কে যে কুরুচিকর যে মন্তব্য করেছেন বিহারের দারভাঙ্গাতে, মানে কি বলবো। আমি এর তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। প্রায়শ সব জায়গায় আমি এই কথাটা বলি। বিহারের একটা সংস্কৃতি আছে, ভারতবর্ষের সংস্কৃতি তো আছেই, সেই সংস্কৃতির উপরে একটা আঘাত।